আমার বাচ্চারা উমরা হজ করতে যাইয়া পুরা ফ্যামিলি শুদ্ধ হয়। এখন জানতেছি যে শুধু একটা বাচ্চা বাঁচি আছে, আর হের পরিবার 2টা মেয়ে, 3টে মেয়ে, এর কোনো ছেলে নাই। একটু কল্পনা করুন তো, যে মেয়েটি কয়েক মাস আগে বাবা মা আর 2 বোনের হাত ধরে পবিত্র উমরাহ পালনের জন্য সৌদি আরব গিয়েছিল, সে আজ একাই ফিরেছে নিজ ভিটায়। 10 বছরের ছোট ফাইজা আজও জানে না তার কলিজার টুকরো বাবা মা কিংবা আদরের 2 বোন আর পৃথিবীতে নেই। সে এখনো ভাবছে ওরা হয়তো অন্য কোনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এবং সুস্থ হয়ে ফিরলেই সবাই মিলে মেতে উঠবে ঈদের খুশিতে। কিন্তু বাস্তবতা হলো, সেই চিরচেনা সোনামণি ডাক কিংবা বাবার আনা প্রিয় উপহার সবই এখন স্মৃতি, কারণ তারা সবাই চলে গেছেন না ফেরার দেশে। একা কেবল ফাইজা। সৌদি আরবে উমরা পালন শেষে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় তছনছ হয়ে যায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার এই পরিবারটি। সেই কালজয়ী দুর্ঘটনায় ফাইজাও আহত হয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে বেঁচে ফিরেছে সে। সোমবার ভোর রাতে মামার হাত ধরে রামগঞ্জের নলছড়া গ্রামের বাড়িতে পৌঁছায় এই নিষ্পাপ শিশুটি। বাড়ির উঠোনে পা রেখেও সে হাসি মুখে সবার ফেরার অপেক্ষায় আছে। তার এই অমলিন বিশ্বাস আর হৃদয়ে জমে থাকা অপেক্ষার গল্প আজ পুরো এলাকার আকাশ বাতাসকে ভারী করে তুলেছে। ওর 3 মেয়ে সহ উমরা করতে গিয়েছে 3 তারিখ। ওখানে উমরা করে আসার পথে 5 দিন পরে গত রাত্রে 3টে বাজে অ্যাক্সিডেন্টে মারা যায় মিজানের ওয়াইফ, মিজানের বড় মেয়ে, মিজানের ছোট মেয়ে। মেজো মেয়েটা অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। ফাইজা যখন বড় হবে এবং বুঝতে শিখবে সে তার পুরো পরিবারটি এক মুহূর্তের ঝড়ে বিলীন হয়ে গেছে, তখন সে কিসের উপর ভর করে বাঁচবে? তার প্রতিটি দিন কাটবে এক বুক হাহাকার নিয়ে, যেখানে থাকবে না কোনো আবদার করার মানুষ। একজন 10 বছরের শিশুর জন্য এই কঠিন সত্যটি হজম করা পাহাড় সম বোঝা হয়ে দাঁড়াবে তখন। সমাজের বিবেকবান মানুষের কাছে আজ একটাই প্রশ্ন: পরিবারহীন এই শিশুটির সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে এবং তার মানসিক ক্ষত কাটিয়ে তুলতে আমরা কতটুকু পাশে দাঁড়াতে পারবো? সবচেয়ে বড় প্রশ্ন একটাই, যখন ফাইজা বড় হবে তখন সে বুঝবে বাস্তবতা, তখন সে কিভাবে নেবে এই শূন্যতা? কে তাকে বলবে সোনামণি? কে এনে দেবে ছোট উপহার? কে করবে ভাই বোনের সেই দুষ্টুমি? সময় হয়তো একদিন তাকে সত্যের মুখোমুখি দাঁড় করাবে, কিন্তু আজ এই মুহূর্তে সে শুধু অপেক্ষা করছে তার পরিবারের ফিরে আসার, যে অপেক্ষার শেষ নেই। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।